টাকা, এত পয়সা, আমার হুন্ডা বাহিনী, আমার গুন্ডা বাহিনী, আমার এফজেড বাহিনী, আমার নানান রকমের বাহিনী আমার সঙ্গে থাকে। এত কিছু থাকার পরে আব্দুল্লাহর বেটা যখন মক্কার মানুষের কাছে রাতের অন্ধকারে যায়, তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে তার হাত ধরে মুসলমান হয়ে যায়। অতএব এই আব্দুল্লাহর বেটা যেন মক্কার জমিনে কোন জায়গায় কোরআন প্রচার করতে না পারে, কোরআন যেন বলতে না পারে, কোরআন যেন প্রচারও না করতে পারে। ওই দিন মক্কার বাসীরা মক্কার মধ্যে আবু জেহেল বাহিনী গুলার কাফের মুশরিকরা ঘোষণা করে দিছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। খাদেন নবীজি একবার আসিয়া। জবান সবাই খুলবেন, যারা জবান খুলবেন আমাকে এরকম করে মারবেন, জবান খুল, রাসূলের জন্য জবান খোলেন। আরে দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া? দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জেহেল দেখল আপনায় উম্মত হইয়া, দেখিলাম না। দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন নবীজি একবার আসি। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়ে, আমি চলি যে তার মন জোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। সেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা, ওরে সেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা। এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবালাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায়। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সারি পাশে বসে করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি সারি পাশে বসে করিবে কান্দ। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনাদের থানার নাম কি গো? সবাই বলেন, একসাথে বলেন। হ্যাঁ, আপনাদের গঙ্গাচড়া থানায় কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে? কথা বলেন, আছে? হ্যাঁ, যদি থাকে তো জবান ছেড়ে পড়েন বিসমিল্লাহির وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال صلاة وقتها ثم أي قال بر الوالدين ثم أي قال جهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। নবী আপনার মতো এত ভালো ওরে কে বাসিবে আমারে প্রাণের হাবিব ভইল না আমারে। আল্লাহুম্মা। শোনেন, আপনারা যেভাবে দরুদ শরীফ পড়তেছেন তাতে আমি কেন, আমার বাপের মতো ক্ষমতা নাই এখানে ওয়াজ করা। আওয়াজ ছাড়িয়ে দেন যাতে আমাদের সালামের জবাব, দরুদের জবাব রাসূল যেন মদিনা বসে শুনতে পাই, এরকম একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা। এটা মনি বড় জ্বালারে, জ্যাকেটের পকেটে হাত দেওয়ালা। ভাই আপনার সমস্যা কি? আসুন তো ভিতরে, আসুন, সামনে আসুন, আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করেন না। জোরে জোরে বলেন ওয়া আলা আলে। আরে লক্ষ কোটি সালাম জানাই ওরে আমার জিন্দা নবী কদমে। যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহ
ধরে পড়েন ওয়ালা কার ভরসায় আছো এমন ওরে কিসের করো আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা তোর গনা দিন ফুরায়া যাবে তোমার গনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না না একটু আওয়াজ দেন না এখনো গঙ্গাসরের মতো আওয়াজ দেন ঠিক এবারে জোরে বলেন আরে দুই হাত ধরে বলেন ঠিক এবারে জোরে বলেন সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা ওরে সেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে মেলা কারে দিবা জোরে ধম কারে দিবা জোরে ধম কার মাথায় ভাঙবালাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি সারি পাশে বসে করিবে কান্দ খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি সারি পাশে বসে করিবে কান্দ সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর নারাই তাকবীর তাকবীর কখন দেবেন দুই হাতটা টান টান করে উপরে তুলবেন আর এত জোরে ঝাঁকি মারবেন খালি তোলার সময় দেখবেন কারো চাওয়ালে যেন না লাগে এত জোরে আওয়াজ দেবেন এদিকে খালি বুড়ির হাট আর এদিকে মোটামুটি বাজার পার হলি হয়ে যাবে এরকম একটা আওয়াজ আপনারা দেবেন মোটামুটি যেন একটা ভাব চলে আসে আপনারা বলবেন হুজুর এত জোরে আওয়াজ দেয় আমাদের কি হবে আপনাদের লাভের কথা আল্লাহ পাক বললেন ওয়ারাব্বাকা ফাকাব্বির সূরাতুল মুদাসসির দুনিয়াতে যদি কোনো আওয়াজ উচ্চ কণ্ঠে দিতে হয় ওইটা হলো রবের নাম একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায়া আল্লাহর দেওয়ার শক্তি আমরা আল্লাহর পথে ব্যয় করতে প্রস্তুত আছি আর একটু জোরে আওয়াজ দেবেন নারে তাকবীর দেখবেন তো যারা হাত তুলতেছে না তারা ওই গ্রুপের লোক একটু মেহেরবানি করে দুই হাত তুলে ঝাঁকি মারবেন লিল্লাহে তাকবীর আর একটু দিলি হবে আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো দুর্নীতির আলো হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল ইকরা মডেল মাদ্রাসার প্রাঙ্গণে এক রজনীব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন মুকাররম মুহতারাম স্পিকার অনারেবল সভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান সাবেক চেয়ারম্যান ৪ নং গঙ্গাছড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক এই মতিউর রহমানকে কবুল করে নিক একটু বুলন্দ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আমিন দেন দোয়া করে দেন করে আমিন
প্রধান পৃষ্ঠপোষকতায় অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোর্শেদ, জজকোর্ট রংপুর। আল্লাহ পাক এই অ্যাডভোকেটকে যেন কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ যেন নসিব করে। জোরে কোন আমিন। দেন বুলন্দ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান দলু, বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সর্বকালের সর্বযুগের আওলাদে রাসূল হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে আজকের দ্বিতীয় বক্তা অত্যন্ত এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের বগুড়ার মধ্যেও সুনামধন্য হাফেজ মাওলানা আসগর আলী, অধ্যক্ষ মুলটোলা মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, খতিব কেন্দ্রীয় বড় জামি মসজিদ বগুড়া সহ সকলকে উদ্দেশ্য করে, বিশেষ করে আমার এই বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইয়েরা, আদরের ছোট্ট মনিরা, নেতাদের দেওয়া নাম, এই ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মাজানেরা, আপনারা বলবেন হুজুর মেয়েরা যদি ডিজিটাল হয় তাহলে কোনো সমস্যা আছে? না গো ভাই, মেয়েরা ডিজিটাল হলে আমার কোনো সমস্যা নাই। তবে আপনারা গঙ্গাচড়ার মানুষ ভালো করে জানেন, আজ থেকে 3-4 বছর আগে মেয়েদের পায়জামা ছিল টাইট, আর এখনকার মেয়েদের পায়জামা হলো 2 মনে সালার বস্তা। এই যুবকরা হাত দেখে বলো তো, ঠিক নেবে করে বলো, এই কথা বল না কেন, ঠিক নেবে করে বলো। এই যে সমস্ত যুবকগুলো মনে করেন যে খালি ঝাঁকি মারতেছে না, এরা মনে করেন যে যখন প্রেম করার পরে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ কিরকম? আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা, কি সকলকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি। সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতে হবে জাল্লা শানুহু, যেমনই আমাদেরকে সুস্থ রেখেছেন। সারা জীবন তো ভালোবাসবেন নানান কিছু, আজকের রাত একটু আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। একটু জবান খুলে বলেন তো, আমরা কাকে ভালোবাসতে চাই? বলেন না কাকে? দেন না একটু আওয়াজ দেন, কাকে? কলিজা দিয়ে রবের শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। দেন না একটু অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দুরূদ ও সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, বিশ্ব নবী, নির্যাতিত নিষ্পেষিত পদদলিত লাঞ্ছিত জনপদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মুক্তাদয়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে আমাকে বগুড়াই বুদ্ধিজীবী কারা দেখবেন, আসরের নামাজ পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চার দোকানে বসে চা খায় যারা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি আপনাদের গঙ্গাচড়া একদম মনে করেন চষে বেড়ানো মানুষ। গঙ্গাচড়া থেকে প্রতি বছর কমাস কম নিম্নে 7 বার করে আসে। আমার আলোচনা আপনারা শোনেন নাই? কারা কারা শুনছেন হাত দেখান তো। মাশাআল্লাহ, মোটামুটি শুনছেন। তাহলে একটু আমার ভাষা তো বোঝা যাচ্ছে নাকি বলেন? আমাকে বগুড়ায় বুদ্ধিজীবী কারা? কোরআনটা আল্লাহ পাক কাকে দিলেন? নবীকে দিলেন। কাকে দিলেন কন্তব্য? নবীকে দিলেন। আলহামদুলিল্লাহ। কাদের জন্য দিলেন? মানবদের জন্য। অ্যান্সার, আপনারা খুবই চালাক মানুষ, খুব সুন্দর আপনাদের ব্রেন। জি, আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বলেন একসাথে, বলেন আল্লাহু আকবার। আর একবার একটু বলেন আল্লাহু আকবার। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়ে, আমি চলি যে তার মন জোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি লই। আমি তো সে ঘরের মালিক নই। কি কথা বলেন? ঠিক তো? অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন। আল্লাহ পাক বললেন হার
দাঁড়ায়া বললেন নাস, এই কিতাবটা শুধু নবীদের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু ইমানদারের জন্য নয়, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়াওয়ান নাতিক বিবেক বাক সম্পন্ন মানব আছে, এই পথগুলা মানবদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজমা নাজমা যখন যতটুকু প্রয়োজন ততটুকু রাসূলের উপরে নাজিল করে দিল। এই কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? জোরে বলেন না কেন ঠিক কিনা? কি হবে এই কোরআন? ওয়া হুদা, ও মানুষকে হেদায়েত করবে। আর কি করবে? ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মানে দেখে দেখে চলবে কিভাবে যাওয়া লাগে। প্রাণীর ভাইরা আমার, এ জায়গায় তাফসীর শোনার জন্য নাকি আপনারা আসছেন? আজকে 3 ঘন্টা খালি তাফসীরই হবে। এদিকে দেখেন, অনেকে মনে করছেন হুজুর ছোট কি জানি রে, এই লাইনের গাড়ি চালাই আমি 18 বছর হয়ে গেল, কখন ব্রেক দেওয়া লাগবে, কখন টেকা তোলা লাগবে, কখন কি করা লাগবে না লাগবে আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন যে ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কথা কন না কেন? কোনো টেনশন করা লাগবে না। ওলামা ইকরাম যারা একটু দিলের কানটা লাগায় দিবেন তারা। আরে ওলামা ইকরাম বললেন আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হলো খুলে ফেলা, মিলে ধরা, উলঙ্গ করা, পরিষ্কার করা, তাকে তাফসীর বলে। তাহলে এই আয়াত দ্বারা কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার একটু 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুরো ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি ঠিক তো? আলোচনা চলবে না বন্ধ? চলবেই। কথা বল না কেন? চলবেই। হ্যাঁ, খেয়াল করেন। দেখেন, প্রথমে ইসমি মৌসুলা জমার সিগা আল্লাযীনা, আর যারা ইয়াসতামিউনাল কওলা মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ। ফায়াত্তাবিউনা এটাও মুজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ। ইয়াসতামিউনাল কওলা, আর যারা এই কোরআনটা শুনবে এবং যারা শুনতেছে এবং যারা শুনবে। ফায়াত্তাবিউনা এটা যারা মানবে এবং মেনে নেওয়ার ডিসিশন যারা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানাই দিল উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দিব। ভালো করে শোনেন, প্রধান বক্তার হাতে হেদায়েত নাই, দ্বিতীয় বক্তার হাতে হেদায়েত নাই, সভাপতি সাহেবের হাতে হেদায়েত নাই, প্রধান আকর্ষণের হাতেও হেদায়েত নাই, এমপি মন্ত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েতের হাদি শুধুমাত্র কে? বলেন না কেন কে? জোরে বলেন না কেন? কাকে মানুষকে হেদায়েত করতে পারে কে? দলিল আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হেদায়েত করতে পারে কে? বলেন না কেন কে? প্রাণের ভাইরা আমার, বাংলাদেশে এক সাইজের ভণ্ড বাবা আছে যাদের নামাজ রোজা ওযু হজ যাকাত কিচ্ছু নাই, খালি ঘুমা ঘুমা মোষ, দেখলে মনে হয় যেন হীরা ধানের মোষ। এরকম ভণ্ড আছে না নাই?
কথা বলেন না কেন? আছে না নাই? এরা মানুষকে হেদায়েত করে বেড়ায় এইরকম। তবে সব পীর এক না, সব পীরকে এক জায়গায় করাও যাবে না। ভণ্ড যেগুলো, শুধু তাদের কথা বললাম না, তাদের হাতেও হেদায়েত নাই। আলিম ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ানো হয় যার নাম হলো নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ারের মুকাদ্দমার মধ্যে হেদায়েত দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বর হলো ইরাআতুত তারিক, দুই নম্বর হলো ইসাল ইলাল মাতলুব। এই দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত করতে পারে। এই পীর মুরিদ দিয়ে কখনো মানুষকে হেদায়েত করতে পারে না। ওইরকম মাঝে মাঝে যারা ভণ্ড তারা টান মারে। কিরকম মারে? মুর্শিদ সরায়ন অমূল্য ধন, বাবার সরায়ন অমূল্য ধন, জীবন থাকিতেছে নিলামনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি রে লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। একটু দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কাকা যারা হাত তুলবে বুঝছেন আর ওই গ্রুপের লোক। এই দুই হাত তুলে বলেন তো নাউজুবিল্লাহ। দেখেন তো কারা হাত তুলে, দেখেন তো আশপাশে দেখেন, যাই তুলে না আর কাটি ঘুতো মারেন। দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড মানুষকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের হাদি কে? জোরে বলেন না কেন কে? ভালো করে শোনেন, তাফসীর শোনার জন্য আসছেন। এই মৌলভী বাজারের যে সমস্ত পোলাপানগুলো আজকে গাঞ্জা খায়, দাদা খায়, বাবা খায়, নানা খায়, 6 ইঞ্চি 12 ইঞ্চি লাল বোতল, সাদা বোতল, যশোরের কেরু, ব্লাক ইত্যাদি ইত্যাদি হট নানান কিছু যেগুলো খায়, গাঞ্জার অপর নাম হলো সবজি। কতক্ষণ না কেন? মাঝে মাঝে ওই রকম ভণ্ডরা ঝোল মারে, ইল বাবা ইল, ঢুকে ঢুকে গিল। কথা না বললে তো সমস্যা। কতক্ষণ না কেন? এই যে সমস্ত সন্তানগুলো নেশা খায়, নেশা পান করে, এই নেশাখোর সন্তানের বাবার অন্তরের মধ্যে ব্যথা বেদনা জ্বালা কম না বেশি? জোরে বলেন না কেন? কম না বেশি? এলাকার মানুষ, সমাজের মানুষ নানান রকমের কথা বলে, বলে তোমার ছেলে ডাল খায়, বাবা খায়, নেশা করে। কলিজার মধ্যে কথাগুলো লাগে। মানুষের কথার কারণে মাদকাসক্ত কেন্দ্রের সন্তানকে ভর্তি করে দিয়ে দেয়। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দেওয়ার কারণে 3 মাস মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি থাকে। 15 দিন পর পর ওরে থেরাপি দেওয়া শুরু করে দিয়ে দেয়। ওরে থেরাপি চলে যতদিন, ওর পাগলামি ভালো থাকে ততদিন। এই বিষয় নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক যাকে হেদায়েত করব। আজকে এই সমস্ত সন্তানদের জন্য একটু মাত্র কয়েক মিনিটের আলোচনা। একটা কোরআন আমার এখানে দরকার, একটা কোরআন শরীফ, একটা কোরআন শরীফ আমার এই জায়গায় খুবই দরকার, ইমার্জেন্সি দরকার। তাড়াতাড়ি করেন, দেরি করেন না। এদিক দেখেন, ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে দেন। এই মাদকাসক্ত সন্তানকে মাদকাসক্ত কেন্দ্র থেকে বাড়ি নিয়ে আসার পরে 20 দিন যখন তার সময় পার হয়ে যায়, 20 দিন পরে আবার জায়গা মতো গিয়ে গাঁজা খায়। আমার কথা কি বোঝা যায়? কথা বলেন, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, 20 দিন পরে তাকে সে আবার জায়গা মতো গিয়ে ডাল খায়, বাবা খায়, দাদা খায়, 6 ইঞ্চি 12 ইঞ্চি খায়। কেন খায়? নেশা তার শরীরের সঙ্গে সেট হয়ে যায়, পুরো শরীরটাকে নেশা নিয়ন্ত্রণ করে। নেশার সময় মতো খাবে না, মাথা ব্যথা হবে, ডাইজেস্ট হবে না, পায়খানা হবে না, ঘুম হবে না। কথা কথা কেন? তাহলে সময় মতো সে নেশা পান করে, নেশা খায় প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু এই সমস্ত সন্তানগুলো যদি আজকে চায় যে না না, আল ইকরা মডেল মাদ্রাসার প্রাঙ্গণে মাওলানা রাইহানুল ইসলাম সালেহী আসছে বগুড়া থেকে কোরআনের তাফসীর করার জন্য, একটু যাই না কেন, দেখি না কেন, কি বলে শুনি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি আজকে কোরআনের মাহফিলে মাত্র 10 মিনিট বসে আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি প্রিয় ভাইয়েরা আমার, শোনেন, ওদের আগামীকাল থেকে আর থেরাপি দেওয়া লাগবে না, পাগলামো করা লাগবে না। আজকের কোরআনের তাফসীরের বাদৌরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরা থেরাপি দিয়ে একদম পুরো ভালো সুস্থ করে আল্লাহ পাক তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে নিবে। দলিল আল্লাহ পাক বলেন, এটি দেখেন, ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনারা তাফসীর শুনবেন, মনোযোগ দেন, শোনা যাচ্ছে আমার কথা? ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবার সিগা খেয়াল করেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
মানুষের সন্তান সিজার করার পরে দৌড়াদৌড়ি করতে সময় লাগে 2.5 বছর। 2.5 বছর যখন বয়স হয় তখন সে দৌড়াইতে পারে। 6 মাস যখন বয়স হয় তখন সে বসতে পারে। বলেন তো আপনাদের গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে যাদের গরু আছে, দেশি গরুর যদি দেশি আরিয়া বাছুর হয়, জন্মের 5 মিনিট পর থেকে উঠেই একদম উঠানের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দেয়। আমার কথা মনে আপনারা বোঝেন না? মানুষের সন্তানকে ধরে ধরে মা তারা আপন স্তনের দুধ খাওয়ায়, কিন্তু গরুর বাচ্চাই দিকে দেখেন, গরুর বাছুর আরে ধরে ধরে খাওয়ানো লাগে না, মাত্র 7 মিনিট সময় চলে যায়। আল হায়াতুল হাইওয়ান আল্লামা জাহরুল্লাহ জমকশানী রহমাতুল্লাহ আলাইহি লেখে 7 মিনিটের আরিয়া বাছুর দাঁড়ানোর পরেই মার ওলানের মধ্যে খালি ঘুতো মারে আর দুধ খায় না। গো কথা কন না কেন? ভালো করে শুনুন প্রিয় ভাইরা আমার। হুয়াল্লাযী আতা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। আল্লাহ পাক সমস্ত জীবজন্তু জানোয়ারকে হেদায়াত করেই দুনিয়াতে দিয়ে দিল। আপনাদের গ্রামের মধ্যে যাদের বাড়িতে মুরগি আছে দেখবেন, এই মুরগির যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, এই মুরগির নিচে আপনি 2 প্রকারের ডিম দেবেন। 5টা দেবেন হাঁসের বাচ্চা, 5টা দেবেন হাঁসের ডিম, 5টা দেবেন মুরগির ডিম। 21 দিন 20 দিন পরে কিন্তু 2 প্রকারের বাচ্চা ফুটবে। আর এই ডিমগুলোতে মুরগির নিচে তা দেওয়ার সময় আপনি ডিমগুলোর মধ্যে মার্কারি কালি দিয়ে মার্কিং করে দেবেন, লিখে দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 সিরিয়াল করে দেবেন। 3 ঘন্টা পরে মুরগিটা উঠায়া নিচের দিকে খেয়াল করে দেখবেন 1 গাছে 9 এর কাছে 9 গাছে 3 এর কাছে 3 গাছে 7 এর কাছে। আমার কথা মনে আপনারা বুঝতে পারেন নাই? কে ঘুরায় দিল ডিমগুলো, উঠায় দিল কে? কে দিছে? বা কথা কন না কোনো, কে দিছে? ও গঙ্গাচড়াবাসী, মুরগি প্রাইমারি স্কুলে পড়ে নাই, মুরগি কামিল মাদ্রাসায় পড়ে নাই, লন্ডন থেকে ডিগ্রি মুরগি নিয়ে আসে নাই, কলেজ ইউনিভার্সিটি হেফজখানায় পড়ে নাই, কোন মডেল মাদ্রাসায় মুরগি পড়ে নাই। ভালো করে শুনেন, আল্লাহ পাক বললেন সমস্ত জীবজন্তু জানোয়ারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করে দুনিয়াতে প্রেরণ করে দিলাম। ভালো করে কান খাড়া করে শুনে নিয়ে নিন। আধুনিক যুগের বিজ্ঞান বলল মা মুরগি প্রতি 3 ঘন্টা পর পর আপন ডিমগুলোকে উলট পালট করে দিয়ে দেয়। মা মুরগি ভালো করে জানে ডিমে যদি তাপ ঠিক মতো না লাগে, চতুর্দিকে যদি তাপ সে না পায়, তাহলে ডিম থেকে বাচ্চা ফুটবে না, ডিমটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এজন্য মা মুরগি প্রতি 3 ঘন্টা পর পর ডিমগুলোকে উলট পালট করে দিয়ে দেয়। 21 দিন 20 দিন 22 দিন পরে 2 প্রকারের বাচ্চা ফুটবে। যেহেতু আপনি 2 প্রকারের ডিম দিয়েছিলেন, 5টা হবে হাঁসের বাচ্চা, 5টা হবে মুরগির বাচ্চা। এদিক দেখেন, হাঁসের বাচ্চার যখন 3 দিন বয়স হয়ে যায়, বাড়ির উঠানের সামনে যদি পুকুর দেখে, পুষ্করণী দেখে, নালা দেখে, ডোবা দেখে, এদিক দেখেন 3 দিনের হাঁসের বাচ্চা খালি গড় 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 করে পানির দিকে দৌড় দিয়ে দেয়। মা মুরগি পিছন থেকে খালি টক 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 করে জানায় দেয়, বলে বাবা তুই ছোট, ওটা পানি, তুই ছোট, ওটা পানি যাস না, তুই ডুবে যাবি, ওটা পানি। হাঁসের বাচ্চা ঘাটটা ঘুরে মারে, বলে মা আমি ওটা ভালো করে জানি, মারে পানির মধ্যে ঝাঁপ। আমার কথা মনে আপনারা বুঝতে পারেন নাই? হাঁসের বাচ্চা পানির মধ্যে সাঁতার কাটে শীতের মধ্যে, আর মা মুরগি পুষ্করিণীর পাড়ের ওপরে খালি টুক টুক করে তাড়াতাড়ি উঠে চলে আসো, তাড়াতাড়ি উঠে চলে আসো। হাঁসের বাচ্চা ভালো করে জানে আমার শরীরের তাপমাত্রা বেশি, আমি যদি পানির মধ্যে না নামি আমার স্টোমাক ঠান্ডা হবে না, আমার ডাইজেস্ট হবে না, আমার দেহ গঠন হবে না। এই জ্ঞান হাঁসের বাচ্চার মধ্যে ঢুকায়া দিল কে? বলেন না কেন কে? আর একবার বলেন কে? বদরের যুদ্ধ হয়ে গেল, রাসূল ইমামতির কাতারে ইমামতি করতেছে, সমস্ত সাহাবী বদরি সাহাবীগুলো রাসূলের পিছে ইক্তেদা করে, রাসূলের পিছেই হযরতে ওমর ইক্তেদা করতেছে, মানে মুসল্লি, রাসূল হলেন ইমাম। শুনতেছেন কথা? শুনতেছেন আমার? নামাজ শেষ হয়ে গেল, রাসূল আমার ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। আসরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখটা ফিরিয়ে বসে, এটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। কথা বোঝেন না আপনারা? আপনাদের এদিকে কি তাই করে না? হ্যাঁ, এদিকে দেখেন রাসূল আমার মুখটা ঘুরাইতেছেন এমত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাজাত করবেন না, আপনি দোয়া করবেন না, দেরি করেন। আমি উমারের 2টা প্রশ্নের অ্যানসার না দেওয়া পর্যন্ত আপনি দোয়া করবেন না। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ?
রাসূল আমার মুস্কি হাসি দিলেন, যেহেতু ইসলামের প্রথম বিজয় বদরের বিজয়, এদিক দেখেন। রাসূল বলতেছে, ওমর কি ব্যাপার বলো, তোমার কি দুইটা প্রশ্ন বলে দিয়ে দাও। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতির কাতারে, আমি মুসল্লিদের কাতারে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি নামাজের মধ্যে একবার মুস্কি হাসি দিলেন, আর একবার কেন রাগ হইলেন? কথা কয় না কেন? আরো জোরে কর না সুবহানাল্লাহ। বলেন তো, আপনাদের এলাকায় ইমাম সাহেব পিছে থাকে না সামনে থাকে? আমাদের এলাকায় ইমাম সাহেব সামনে থাকে। তো রাসূল সামনে থেকে হাসলো না কান্না করলো, কি করলো না করলো, এটা আড়াই হাত পিছন থেকে হযরত উমর কিভাবে দেখে? প্রশ্ন কি আমার বুঝতে পারলেন? এ ওলামায়ে কেরাম যারা একটু মনোযোগ দেন, হযরত উমর পিছনে, রাসূল সামনে, রাসূল ইমামতি করতেছেন, ইমামতি করতে গিয়ে নামাজ পড়াইতে কিভাবে হাসলো, কিভাবে রাগ করলো, এটা উমর পিছন থেকে দেখলো কিভাবে? দিনের নবী ডাকতে বলে, উমর, আমি নামাজের মধ্যে তোমার সামনে, তুমি ছিলে আমার পিছনে, আমি নামাজের মধ্যে হাসলাম না রাগ করলাম, কি করলাম না করলাম, তুমি উমর কিভাবে জানলা? এই প্রশ্নের আনসার আগে দাও, তারপরে তোমার প্রশ্নের আনসার আমি দিনের নবী দিব। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। রংপুর গন্ডাছড়াবাসী খেয়াল করেন, হযরত ওমর দাঁড়ায় আদবের সহিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর যারা মুমিন বান্দা হয়, আল্লাহর যারা আশিক হয়, আল্লাহর যারা গোলাম হয়, আল্লাহকে যারা ভালোবাসে মহব্বত করে, নবী গো যারা আপনাকে ভালোবাসে মহব্বত করে, দুনিয়ার সাধারণ মানুষের চোখের পাওয়ার হলো 7 কিলোমিটার, আর যারা আপনার আশিক আর আল্লাহর আশিক, ইমানদারের চোখের পাওয়ার হলো 2 লক্ষ কিলোমিটার। 2 হাত তোলা লাগবে, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। দলিল আরো আছে, এদিকে দেখেন। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাধারণ মানুষের জবানের পাওয়ার হলো মাত্র 300 মিটার, কিন্তু আল্লাহ পাকের যারা ইমানদার ব্যক্তি, যারা রাসূলকে ভালোবাসে মহব্বত করে, নবী গো একজন ইমানদারের জবানের পাওয়ার হলো 2 লক্ষ কিলোমিটার। এখন আলেমদের চোখ বড় বড় হয়ে গেছে, এটা কোন ওয়াজ করে? এদিক শোনেন, বুখারী শরীফের হাদিস, সারিয়াত আল জাবাল, মক্কা থেকে সিরিয়ার দূরত্ব হলো 1 নয় 2 নয় 1700 কিলোমিটার রাস্তা। কোথায় মক্কা আর কোথায় সিরিয়া? সিরিয়াতে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, আর মক্কাতে হযরত ওমর মসজিদের খুতবা দিচ্ছেন। এই খুতবা দিতে দিতে হযরত ওমর বারবার বলতেছেন, ইয়া সারিয়াত আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল। ও রংপুরের গন্ডাছড়াবাসী, কি ওয়াজ আর কি তাফসীর আপনারা জীবনে শুনলেন আর আমরা করলাম, মেহেরবানি করে কথাগুলোর দিকে একটু মনোযোগ দেবেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, আজকের আলোচনায় যদি একটা মানুষ যদি বুঝতে পারে, একজন মানুষ যদি একটা আমল করে, আমার জীবনের 18 বছর কারো ওয়াজ করা সার্থক হয়ে যাবে। আর ওই একজন মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে নাজাত পেয়ে যাব। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, কোথায় সিরিয়া আর কোথায় মক্কা? হযরত ওমর বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, মানে তোমাদের পিছনে শত্রু আছে রাসূলের সাহাবীরা, তোমরা দ্রুত পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়ে নাও, তাছাড়া কিন্তু শত্রুপক্ষ তোমাদেরকে ধরে ফেলবে। 1700 কিলোমিটার দূর থেকে হযরত ওমর তাদেরকে দেখতেছে, তাদের পিছে তার শত্রু আছে। আর এই এলান মক্কাতে বসে সিরিয়াতে তিনি করে, চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া। জবান সবাই খুলবেন, যারা জবান খুলবেন আমাকে এরকম করে মারবেন, জবান খুল, রাসূলের জন্য জবান খোলেন। আরে দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন, দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া? দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন, দেখা
আসিয়া। আবু জেহেল দেখল আপনাই উম্মত হইয়া, দেখিলাম না দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেখা দেন নবীজি একবার আসিয়া। দুই হাত তোলেন, একবার ডাক দেন তো আল্লাহ, জবান ছেড়ে ডাক দেন আল্লাহ, আর একবার একটু ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ। হাত নামা। উমর ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, একজন ইমানদারের চোখের পাওয়ার কয় লক্ষ কিলোমিটার? কত বললাম? আর জোরে কম। আরো দলিল নেন, এদিক দেখেন মিশকাতের শরামের কাঠ, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যায় লাগে রাসূল আমার আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাই মিরাজে। ফাকা বাকা উসাইনি ফাআউ আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর রাসূল আল্লাহর এত নিকটবর্তী হছিলেন যে ধনুকের মাঝখানের রশি ধরে টান দিলে যেমন দুই মাথা বাঁকা হয়ে আসে, আল্লাহর রাসূল আল্লাহর তত নিকটবর্তী হয়ে গেছিলেন। আহারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আল্লাহর দিদারে যায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, সপ্তম, সপ্তম শেষ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন শূন্য মহাশূন্য যাচ্ছেন, তখন রাসূলের একটু ভয় অনুভব হয়। আর এই রাসূলের ভয়কে একদম দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের বেলালের আযানটাকে মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক তার কানের মধ্যে পৌঁছায় দিয়ে দেয়। রাসূলের যখন ভয় ভয় ভাব লাগে, রাসূল খানি শুনতেছেন, বেলাল যেন মনে হয় মক্কাতে আযান দিয়ে দেয়। আরে দুই হাত তুলে বলেন না কেন আর আল্লাহু আকবার? আরে জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় মক্কা আর কোথায় মহাশূন্য? আমি তো দলিল দিয়ে দিলাম, আরো যদি দলিল নেন নানান রকমের দলিলের গাড়ি দেওয়া হবে। তার মানে বোঝা গেল আল্লাহর যারা ইমানদার এদের চোখের পাওয়ার 2 লক্ষ কিলোমিটার, আর আল্লাহর যারা ইমানদার মুমিন এদের জবানের পাওয়ার হলো 2 লক্ষ কিলোমিটার। ওমর ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে, আমি আপনার পিছনে, আমাদের মাঝখানের দূরত্ব 2 লক্ষ কিলোমিটার নয়, মাত্র 2.5 হাত। আপনি নামাজের মধ্যে কেন হাসলেন আর কেন মুস্কি হাসি দিলেন আর কেন গোসা হইলেন না হইলেন, এই কথা না বলা পর্যন্ত আপনি যেন মোনাজাত না করেন, চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। শোনেন, লাইন ছাড়া যদি ওয়াজ শোনেন তাহলে কোরআনের আলোচনা হবে আজকে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল 7 দোকানে। বলে প্রধান বক্তা কি বলে গেল না বলে গেল, খালি চিল্লা পাল্লা করে গেল, দ্বিতীয় বক্তা খুব সুন্দর ওয়াজ করছে। লাইন শোনেন, তিবিয়ানান লিকুল্লি শাইর উপরে আলোচনা চলতেছে, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল কেন নামাজের মধ্যে মুস্কি হাসি দিল, কেন রাগ করলো, রাসূল কিভাবে কোরআন থেকে দলিল দিয়ে সেটা খণ্ডন করলো, কি জন্য করেছে, কি জন্য হয়েছে, আমি কি বলবো? কথা বল না কেন, বলবো? কারা কারা শুনবেন একবার একটু কষ্ট করে? এক হাত দেখান তো, এক হাত দেখান তো, এক চাপে এক এক বলবো? মাশাআল্লাহ, অবশ্যই বলবো। তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো নাকি বলেন? এখন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যান, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির। আরো সবাই জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
প্রিয় গঙ্গাচড়াবাসী, বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে নাও পারে, কিন্তু কোরআনের একটা আয়াতের যদি কোনো মানুষ তেলাওয়াত শুনে, অর্থ যদি শুনে, তাফসীর যদি সামান্য শুনে, একটা করে আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারটা কবুল হয়? আমি বলতে পারবো না, আমার বাপও বলতে পারবে না, কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে একটা হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা কি আমার বুঝছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশের এমন অনেক পীর আছে যেই পীরের মুরিদগুলো কিস্তির টাকা দেয়, এদিক দেখেন। এবং শুধু তাই নয়, 3 চিল্লার সাথী তাইও কিস্তি তোলে। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগারা আমির সাজিলি। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে হ্যাঁ হো ঠিক বেটি কয় না কেন কথা? আমি কিন্তু নামে চলে যাবো, আজকে কিন্তু কয়ে দিলাম। কথা বলেন তো, আছে না নাই? জোরগণ আছে না নাই? আরে বৌদিয়া কিস্তি তুলিলি, পীরের হাতে মুরিদি হইলি, কাম হবে? কথা বলেন হবে না গো ভাই? না। আপনি যেই নামাজ পড়েন সেই নামাজের গ্যারান্টি আপনি দিতে পারবেন না, আল্লাহর দরবারে পৌঁছতেও পারে নাও পারে। কিন্তু যারা কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনবে, অর্থ শুনবে, আর তাফসীর শুনবে, যেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই কবুল হওয়া 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দেয়। একটা যুবক ফজরের পরে ঘুম থেকে উঠে 8টার সময়, এদিক দেখেন, 8টার সময় ঘুম থেকে উঠলো। এখন তো রয়্যাল হুন্ডা নামছে, 4.5 লাখ টাকা দাম। আপনাদের এলাকায় মনে হয় এই ঝোল নাই। কথা কয় না কেন যুবকেরা? আমাদের ওদিকে খালি পটা আত্মহত্যা করতেছে, বাবার কাছে বলতেছে টাকা দিবে না, ট্রাকের নিচে মাথা দেবো আমি। এদের রয়্যাল হুন্ডা কেনার নেওয়ার জন্য 4.5 লাখ টাকা দাম। এদিক দেখেন, 8টার সময় উঠে হুন্ডা নিয়ে মনে করেন এদিক দেখেন কোনো কাজ নাই, কোনো কাজ নাই। কথা কন না কেন? একদম যখন বালিকা স্কুলের এখন তো পরীক্ষা চলে, এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে 1টার সময়, 1টার সময়, 1টার সময় বালিকা স্কুলের সামনে এতিমিল্লাকান্তি থাকে। ফুল 1:15 যখন মুয়াজ্জিন বেটা মসজিদের মধ্যে আযান দেয়, রয়্যাল হুন্ডা মসজিদের সামনে ক্যাক করে ব্রেক করে স্ট্যান্ড করার পরে ঠান্ডা পানির ওযু বানাইয়া যুবক মুসাল্লার উপরে দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে শুধু যদি তেলাওয়াত করে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিয়ে দেয়। যুবকের সামনে দাঁড়াইয়া কুদরতি হাত যুবকের মাথার উপরে দিয়ে বলে, রে যুবক, দুনিয়াতে তোমার সুন্দরী প্রেমিকার দরকার, সুন্দর বিবির দরকার, রয়্যাল হুন্ডার দরকার, পাজারো এফজেড নানান রকমের গাড়ি তোমার দরকার হয়, বাড়ির দরকার হয়। আজকে ফজরের পর থেকে নিয়ে এই যে শহরে আমার নামাজে দাঁড়াইয়া আমাকে খুশি করার জন্য আমার তুমি শুকরিয়া আদায় করো রে যুবক। তুমি শুনে নিয়ে নাও, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতগুলো গুনাহ করেছো, একটা গুনাহ আমি তোমার আমলনামার মধ্যে দিব না। সমস্ত গুনাহকে নেকি দ্বারা ট্রান্সফার করে, বদল করে আমি তোমার আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকের পরে তেলাওয়াত করে আর রহমানির রহিম। আল্লাহ পাক আরো খুশি হয়ে যায় যে তুই আমার আবার শুকরিয়া আদায় করো, আমার গুণ কীর্তন করো, আমার নামের নানান রকমের সিফাত বর্ণনা করো। যুবক যখন এরপরে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক নাকি বিচারের দিবসের মালিক।
আল্লাহ ডাকতে বলে, রে যুবক, আমি যে বিচারের মালিক হবে এটাও তুমি বলো। যাও যাও রে যুবক, আমি আল্লাহ পাক তোমার কাছে, আমি আল্লাহ পাক তোমার কাছে, আমি আল্লাহ পাক তোমার কাছে নিয়ামত হাজির করে দিলাম, হাজির হয়ে গেলাম। দুনিয়াতে যেই চাওয়া যেই পাওয়া তোমার মধ্যে আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 2 রাকাত 4 রাকাত নামাজের জন্য, এই নামাজের কারণে তোমার সেটা পূরণ করে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। যেমন কোনো মানুষের যদি 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, ওই মানুষ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কোন না ভাই আল্লাহু আকবার। সেখানে একটা আয়াতের কারণে 500 রাকাত নামাজের সওয়াব। খেয়াল করেন, সওয়াবের নিয়াতে শুনবেন। কোরআনের তাফসীর করতে গেলে 16 থেকে 19টা ইলমের দরকার হয়। 1 নম্বরে ইলমের লুগাত, ইলমের নাহু, ইলমের সারফ, বালাগাত, মানতিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসিক, মানসুখ, এইরকম 19টা ইলমের দরকার হয়। এর মধ্যে যেটা জানতেই হবে তার নাম হলো নুজুলুল কোরআন। আমার আল্লাহ পাক যেমন আমাকে ছোট আর খাটো বানাইছে, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। তাই বলে একেবারে কম দেয় নাই আর একেবারে কম পড়াশোনা করি নাই। 11 বছর বরিশাল শর্ষিনা মাদ্রাসায় পড়াশোনা করলাম। ঢাকা দারুন নাজাত থেকে ফাজেল করলাম। বগুড়া মোস্তফা বিয়া থেকে ডবল কামিল করলাম। রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলাম। এখন একটা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক। একেবারে কম দিয়েছে নাকি? একেবারে কম? হ্যাঁ, ভালো করে শোনেন, মনোযোগ দেন। এই 19টা ইলমের মধ্যে যেটা জানতে হবে তার নাম হলো নুজুলুল কোরআন। এই আয়াত কোথায় নাজিল হইল, কিভাবে নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, প্রাণের ভাইয়েরা আমার শোনেন। এই আয়াতটা সূরাতুল আনফালের এই 30 নম্বর আয়াতে কারিমাটা নবুয়তের 7ম বৎসরে নাজিল হয়। যেই সময় রাসূলের সঙ্গে মাত্র সঙ্গী হলো 57 জন, 2 জন শিশু, 7 জন নারী, বাদবাকি আবাল বৃদ্ধ যুবক বনিতা সহকারে এই মোট 57 জন। কোন সময় নাজিল হয়ে গেল? আমার বাংলাদেশে যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে তার নাম হলো সংসদ ভবন। ভারতের যেখানে এমপি মন্ত্রীরা বসে ওর নাম হলো বিধানসভা। আমেরিকায় যেখানে বসে এর নাম হলো হোয়াইট হাউস। একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। আজকে আপনারা নানান রকমের বাইনা আর নানান রকমের কিচ্ছা কাহিনী নিয়ে বসে আছেন, আর ওদিকে ইহুদিবাদী আর নাস্তিকরা আর ইসকনিরা তারা তাদের মিশন ঠিক মতো চালায়। আর তারই ধারাবাহিকতায় আজ থেকে 3 দিন আগে চট্টগ্রামে একজন উকিলকে জবাই করে তারা হত্যা করে দিয়ে দেয়। এই যারা উঠবে ওর হাত ধরে বসাবেন। আমি জানি কোরআনের তাফসীর করে মানুষ থাকে না, এটা আমি ভালো করে জানি। নবুয়তের 7ম বৎসরের এই আয়াতে কারিমা নাজিল হয়। ভালো করে মনোযোগ দেন। দারুন নদওয়ার সংসদের মধ্যে আবু জাহেল বিল পাস করে দিল যে আমার এত টাকা, এত পয়সা, আমার হুন্ডা বাহিনী, আমার গুন্ডা বাহিনী, আমার এফজেড বাহিনী, আমার নানান রকমের বাহিনী আমার সঙ্গে থাকে। এত কিছু থাকার পরে আব্দুল্লাহর বেটা যখন মক্কার মানুষের কাছে রাতের অন্ধকারে যায়, তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে তার হাত ধরে মুসলমান হয়ে যায়। অতএব এই আব্দুল্লাহর বেটা যেন মক্কার জমিনে কোন জায়গায় কোরআন প্রচার করতে না পারে, কোরআন যেন বলতে না পারে, কোরআন যেন প্রচারও না করতে পারে। ওই দিন মক্কার বাসীরা মক্কার মধ্যে আবু জেহেল বাহিনী গুলার কাফের মসজিদটা ঘোষণা করে দিছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যে জায়গায় কোরআন তেলাওয়াত হয়, কোরআন বলা হয়, কোরআন বলা হবে, সে জায়গায় তোমরা হট্টগোল করবে, 44 ধারা দিবে, নানান কিছু করবে। বিগত 17 বছর কোরআনের তাফসীর করতে গেলে অনুমতি নেওয়া লাগতো, থানার বক্তার ভোটার আইডি কার্ড পর্যন্ত জমা দেওয়া লাগতো। তামাম বিশ্বে যত জায়গায় কোরআনটাকে ব্যারিকেড দেওয়া হলো, বন্ধ করার পায়তারা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর আর কেমন ফয়সালাকারী দেখেন। ওই জায়গায় ওই জমিনে কোরআনটাকে আল্লাহ পাক বেশি বিস্তার করে দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে কোরআন ছোট্ট একটা ফু দিলেই নিভে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে পাগলা, যত ফু দিয়ে নিবানোর চেষ্টা করা হবে তত আমি আল্লাহ পাক কোরআনটাকে আরো বেশি প্রজ্বলিত করে দিব, আলোকিত করে দেব, প্রচার করে দিয়ে দিব। আল্লাহু আকবার। নবুয়তের ৭ম বছরে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। কোন জায়গায় হইল? দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আর ওই কাফের মুশরিকদের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ৩০ নম্বর মধ্যে পরবর্তীতে কোট করে জানাই দিল। ওই দিন দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে টেবিল সাপোর্ট দিয়ে আবু জাহেল ঘোষণা করে দিল, যদি আব্দুল্লাহর বেটা মক্কার জমিনে কোরআন প্রচার করে তাহলে তার জন্য ৩টা আইন পাশ করলাম আমি আবু জাহেল। তারা কি আইন পাশ করেছিল সেদিন? তারা বলতেছিল, আল্লাহ পাক তাদের কথাটা বলেন, ওয়া ইযিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। এক নম্বর আইন, যদি মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা কোরআন প্রচার করে তাহলে আও ইসবিতুকা, এদিক দেখেন, তার কাছ থেকে নাগরিকত্ব ছিনে নিতে হবে, ভোটার আইডি কার্ড কেড়ে নাও, জন্ম সনদ কেড়ে নাও, পাসপোর্ট সিজ করে নাও, নানান রকমের যতগুলো ভিসা আছে ভিসাগুলো কেড়ে নাও, জেলখানার মধ্যে ঢুকাও আর স্লো পয়জন লাগাও যাতে জেলখানার মধ্যেই মৃত্যুবরণ করে। আর এরই ধারাবাহিকতায় যেই মানুষটা এক নয় দুই নয় তামাম বিশ্বে কোরআনের তাফসীর প্রচার করলেন 52 বছর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 14 বছর জেলখানার মধ্যে রেখে ক্লিনিকের মধ্যে স্লো পয়জন দিয়ে এই কোরআনের পাখিটাকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিল। ভালো করে শোনেন। 2 নম্বরে, মক্কার জমিনে যদি আব্দুল্লাহর বেটা কোরআন প্রচার করে তাহলে তাকে কি করবে? আও ইয়াকতুলুকা, হত্যা করে দিয়ে দাও। 3 নম্বরে, আও ইউখরিজুকা, তাকে এই দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করে দিয়ে দাও, পাঠায় দিয়ে দাও রাতের অন্ধকারে, মানে গুম করে দিয়ে দাও। আপনারা ভালো করে জানেন ইলিয়াসের খবর এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া দিতে পারে না। যেই বাংলাদেশের মিডিয়াগুলো ক্ষণে ক্ষণে নাচ গানার নানান রকমের কিচ্ছা কাহিনী নিয়ে থাকে, কিন্তু সাগররুনি হত্যা, ইলিয়াস হত্যার কোনো হিসাব আজ পর্যন্ত কোনো সাদা মিডিয়া, হলুদ মিডিয়া দিতে পারলো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? রংপুর গঙ্গাচড়ার বেশি ভালো করে শুনে নিয়ে নিন, বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন গতকাল একটা ভিডিও প্রকাশ করে দিয়েছে। আসিফ নজরুলকে নিয়ে সে মন্তব্য করেছে যে আসিফ নজরুল সে ভালো নয়, অন্য রকমের পায়তারা করতেছে। কান খাড়া করে শোনেন, বাংলাদেশের যে এই 3টা আইন যখন পাশ হয়ে গেল, রাতে রাতে রাসূলকে সহ 57 জনকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানার মধ্যে বন্দী করে দিল। 12টা বাজে, আমরা খাম। আমি তো মনে করছি কেবল আধা ঘন্টা হইলো, কি কর কথা কন না কেন? 1.5 ঘন্টা হয়ে গেছে। এদিক দেখেন, 57 জন সহ জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। বাংলাদেশের জেলখানার মধ্যে ছাদ আছে, টিপি আছে, এরপরে সেক্টর ভাগ করে দেওয়া আছে, যার যে রকমের গ্রেড তাকে সেই গ্রেডে জেলখানা দেওয়া হয়। টিপির ব্যবস্থা আছে, নানান রকমের খাবার ব্যবস্থা থাকে। অধ্যাপক পিকে হিট্রি লাগে, শিয়াবে আবি তালেবের মধ্যে ছাদ নাই, পানির ব্যবস্থা নাই, ঘরের ব্যবস্থা নাই, রুমের ব্যবস্থা নাই, চতুর্দিকে ওয়াল, মাঝখানি মাত্র গাছ, যেটা হলো বাবলা গাছ। এমন জায়গার মধ্যে কামলিওয়ালা নবীকে, দিনের নবীকে 1 নয় 2 নয় 3.5 বছর 2 জন শিশু 7 জন নারী সহ জেলখানার মধ্যে পাপিষ্ঠরা বন্ধ করে লাগে। যেই রাসূলের কোনো অপরাধ নাই, কোনো মানুষকে অন্যায়ভাবে গালি দেয় নাই, মার দেয় নাই, কারো স্ত্রীকে জোর করে বাসা থেকে বের করে নিয়ে এসে ইজ্জত হরণ করে নাই, ধর্ষণ করে নাই, রাস্তায় রডের বদলে মাছ দিয়ে দেয় নাই, গরিবের হক মারা নাই, আহারে 10 কেজি করে চাল দেওয়ার কথা কয়ে 7 কেজি করে বালতি দিয়ে মেপে দেয় নাই, পল্লা পতন দিয়ে মেপে দিয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের ছিল না। যেই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওমা আর
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, 57 জনকে বন্দী করে দেওয়া হলো। প্রথম বছর যারা রাসূলের সঙ্গে দেখা করার জন্য যাইতো, জেলখানায় মানুষ থাকলে দেখা করার জন্য স্বজন আসবে, এই কথা বল না কেন? যারাই যাইতো তাদের সঙ্গে দেখা করতে দিত। কিন্তু দ্বিতীয় বছরের যখন জেলখানা চললো, মানে নবুয়তের 8ম বছর, নবুয়তের 7ম বছর ধরে তাকে জেলখানার মধ্যে বন্দী করে দিল 57 জন সহ। যখন 8ম বছর পড়ে গেল, জেলখানার বয়স যখন 1 বছর হয়ে গেল, যারাই কামলিওয়ালা নবীর সঙ্গে দেখা করার জন্য যাইতো তাদের নামে মামলা দিয়ে তাদেরকেও জেলখানার মধ্যে ভরে দিত। বিগত সময় আপনারা দেখেছেন বিএনপির যতগুলো নেতাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, জামাত শিবিরের যতগুলো নেতাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল, এদের জন্য যারা উকিল ধরেছে, যারা দেখা করার জন্য গেছে, সেটা বিএনপিরই হোক আর জামাত শিবিরের হোক না কেন, ওদেরকে স্থানীয়ভাবে ফেসিবাদ সরকারের দলের যেগুলো চামচা ছিল এলাকার মধ্যে লিস্ট করে থানায় তাদের নামে মামলা দিয়ে তাদেরকে পর্যন্ত জেল খাটাইছে। কথা কি আমার বোঝা যায়? ভালো করে শোনেন। নবুয়তের 8ম বছর চলার পর নবুয়তের 9ম বছর যখন চললো, তার মানে নবুয়তের যখন 3 বছর চলে, প্রিয় ভাইরা, নবুয়তের 9ম বছর, জেলখানার যখন 3 বছর চলে, একটু মনোযোগ দিয়ে দেন। রাসূলের সঙ্গে দেখা করার জন্য কেউ আর ভয়েতে যায় না। কারণ কি? যারাই যায় তাদেরকেই রিমান্ড নেয়, তাদের নামে মামলা দেয়। 1টা 2টা মামলা দিলে তাও একটা কথা হইতো, সাধারণ একজন ভ্যান চালকের নামে 43টে করে মামলা দেওয়া হয়েছিল। কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা? ভালো করে শোনেন। প্রিয় গঙ্গা চারাবাসী, রাসূল আমার ডাক দেওয়ার, ও দুনিয়ার মানুষ, আমাকে 14 দিন পর পর 1 মশক করে পানি দেওয়া হইতো। আমি দিনের নবী 14 দিন পর পর গোসল করতাম। একবার ওযু করে আমি 5 বার নামাজ পড়তাম। আমাকে খাবার দেওয়া হইতো না। দুনিয়াতে যেমন বকরিগুলো না খাবার কারণে, ভিজা খাবার না খাওয়ার কারণে বকরির নাদি যেমন শক্ত হয়ে যায়, পায়খানা শক্ত হয়ে যায়, রাসূল আমার ডাকতে বলো, জগৎবাসী, একমাত্র কোরআনের জন্য আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই আইন আনানোর জন্য, এই আইন প্রচার করার জন্য আমি রাসূলকে কোনো খাবার দেওয়া হয়তো না। বাবলা গাছের ছাল সাবায়া সাবায়া আমি আমার জীবন ধারণ করেছি। আর এই জন্য আমার পায়খানা বকরির পায়খানার মতো হয়ে গেছিল। আজকে ইসলাম নিয়ে যারা গর্ব করেন, বড় টুপি দেখলেই মনে হয়ে যাবে মনে হয় জিবরাইল আলাইহিস সালাম। না গো ভাই না, এই রেডিমিট আর খোদাই সুন্নাত মুসলমান হওয়ার দরকার নাই। এই ইসলাম আনার জন্য কত কষ্ট না করা হলো। ভালো করে শোনেন। মক্কার জমিনে কোনো অপরাধ বেলাল করে নাই। বেলালের জিহ্বাকে লোহার শিকল দ্বারা ছিদ্র করে দেওয়া হলো, ঘোড়ার পিঠে নিয়ে তাকে বরণ করা হলো। শুধু তাই নয়, মরুময় ময়দানের পিঠের মধ্যে তাকে নানান রকমের বালি চাপা দেওয়া হলো। সুমাইয়ার কোনো অপরাধ করে নাই। বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে উপর করে শুয়ে রেখে তাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিল। রাসূলের চাচা, আহারে সাইয়্যিদার শুহাদা, সমস্ত শহীদের যিনি সর্দার হবে, রাসূলের চাচা আমিরে হামজার কোনো অপরাধ ছিল না। আহারে উহুদের ময়দানে তার লাশটাকে 70 টুকরা করা হলো এবং তার কলিজাটাকে বের করে 70 টুকরা করে উহুদ পাহাড়ের মধ্যে ছিটে দেওয়া হলো। হিন্দা নামক মহিলা কোন অপরাধ 4 মাযহাবের 4 জন ইমাম করে নাই। ইমামে আযম আবু হানিফাকে বিষ পান করাইয়া জেলখানার মধ্যে শাহাদাত বরণ করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল ইমাম সাহেব? ভালো করে শুনেন। রাসূলের 2টা নাতি কলিজার টুকরা কোনো অপরাধ দুনিয়ার মধ্যে করে নাই। নির্মম ভাবে দুনিয়ার থেকে তাদেরকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। ছোট্ট মাত্র 3 দিনের বাচ্চা শিশু আলু আসরকে কলিজাকে ইপার ওপার করে দেওয়া হলো তীরের আঘাত দ্বারা, তীর দ্বারা ছিদ্র করে দেওয়া হলো। কোনো অপরাধ করে নাই। বোঝা গেল যারা কোরআনের পক্ষে, যারা আল্লাহর পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা জান্নাতের পক্ষে, ইতিপূর্বেও তাদের উপরে জুলুম আর নির্যাতন হয়েছে। বর্তমানেও যারা কোরআনের পক্ষে তাদের উপরে জুলুম আর নির্যাতন চলবে। আগামীতেও তাদের উপরে জুলুম আর নির্যাতন চলার সম্ভাবনা আছে।
সমস্যা? আলোচনা চলবে না, বন্ধ? শেষ করে দেবো নাকি গো? হ্যাঁ, ভালো করে শোনেন। শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। এদিক শোনেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো জগৎবাসী, কাফির মুশরিকেরাও খেলবে, আমি আল্লাহও খেলবো। কাফির মুশরিকের খেলা হলো একদিকে, আর আমি আল্লাহর খেলা চতুর্দিকে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। কিরকম দেখেন, আল্লাহ পাকের খেলা দেখেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। 82 বছর যার বয়স, বড় সুন্দর চেহারার মানুষ ছিল। এদিক দেখেন, যার পরামর্শে দারুন নদওয়ার বৈঠকের মধ্যে আইন পাশ করে তাকে জেল দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা আমার, এই হিশাম ইবনে আমরের 6 মাস হলো রাতের বেলা ঘুম হয় না। সায়েন্টিফিক সন বললেন, যার রাতের ঘুম হয় না তার খাবার ভালো লাগবে না, শরীর ভালো থাকবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? ভালো করে শোনেন রংপুরবাসী, হিশাম ইবনে আমরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ছেলে ডাকতে বলে, বাবা আপনার কি হয়েছে? আপনার চেহারা এরকম লাগে কেন? কথা বলে না। বিবি যদি বলে, প্রাণের স্বামী আপনি আমার কাছে দামি, কি ব্যাপার আপনার এরকম চেহারা কেন? কিছু কথা বলে না, কোনো কথা বলে না, শুধু রাগ করে থাকে। মেয়ে যদি ডাকতে বলে, বাবা কি হয়েছে আপনার? আপনার চেহারা কেন এরকম? আমার কাছে বলেন। বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। কথা কন না কেন, ঠিক কিনা? এই দিন এই হিশাম ইবনে আমর তার মেয়েকে ডাকতে বলে, রে মা, ভালো করে শুনে নিয়ে নাও, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমি বের হয়ে যাচ্ছি বাড়ি থেকে। রাত বাজে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কেন, কয়টা? হ্যাঁ, রাত বাজে 12টা। ডাকতে বলে, মা আমি বের হয়ে যাচ্ছি। যেই নিরপরাধ মানুষকে আমার পরামর্শে আমি জেলখানার মধ্যে রেখেছি, মা তোমার কাছে বললাম, ওই নিরপরাধ মানুষকে আজকে আমার মাধ্যমে জেলের তালা যদি ভাঙ্গা লাগে ভাঙবো। আমি হিশাম ইবনে আমর আব্দুল্লাহর বেটাকে জেল থেকে বের করে নিয়ে আসবো। ভালো করে শোনেন, হিশাম ইবনে আমর আর কাল বিলম্ব দেরি করে না। তার পার্শ্ববর্তী একজন নেতা ছিল, পুরো মক্কার ত্রাস ছিল, মানে বড় মাস্টার। তার নাম ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া, যে আবু জেহেলের পালিত কুত্তা। মানে বিভিন্ন জায়গায় সে কাজ করত। বলে, এই বুড়ির হাটে যতগুলো চাঁদা সব তুই তুলবি, তোর অর্ধেক আর আমার অর্ধেক। পালিত কুত্তা, মানে সব চাইতে মক্কার বড় মাস্টার। রাত 12টার সময় জুহাইর ইবনে আবি উমাইয়ার বাড়ির মধ্যে গিয়ে হিশাম ইবনে আমর নক করে দিল। একটা টোকা দিতে দেরি হয়, দরজা খুলতে বিন্দু পরিমাণ দেরি হয় না। ভিতরে দরজা খুলে দেখতেছেন দলের প্রধান উপদেষ্টা, একদম দলের যিনি প্রধান, হিশাম ইবনে আমর দাঁড়াইয়া। ডাকতে বলে, নেতা কি ব্যাপার? এত রাতে কেন আপনি আমার বাসায়? কি কাহিনী কি? জুহাইর ইবনে আবি উমাইয়া ডাকতে বলে, তোমার সাথে পরে কথা হবে, আগে আমাকে ভিতরে নিয়ে চলো। প্রিয় ভাইরা আমার, ভালো করে শোনেন। ভিতরে নেওয়া হলো। জুহাইর ইবনে আবি উমাইয়া ডাকতে বলে, আপনার চেহারা বিষণ্ণ লাগতেছে নেতা, তবে আপনি ভালো করে লক্ষ্য করেছেন, আপনি একটা টোকা দিতে দেরি হয়, আমি কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই। কিন্তু আপনি আগে আমার কথা শোনেন, তারপরে কি জন্য আপনি আসছেন ওটা আমি পরে শুনবো। বলে, কি হয়েছে তোমার? দলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বলে, তোমার কি হয়েছে বলো, আগে তোমারটাই শুনি। জুহাইর ডাকতে বলে, নেতা আজকে সারাদিন আমি আবু জেহেলের কাছে যাই নাই, আবু জেহেলের একটা কথাও শুনি নাই, তার একটা কথাও আমি মানি নাই। সারাদিনই 1 গ্লাস পানি পর্যন্ত, 1 ফোঁটা পানি আমি পান করি নাই নেতা। নেতাকে ভালো করে শোনেন, আজকে সকালবেলা আমার মা আমাকে ডাক দিয়েছে। যুবকরা কিন্তু আমি আগেই বললাম মাকে বেশি ভালোবাসে। তাম পৃথিবীকে যুবকদের জন্য এক পাশে রাখা হবে, আরেক পাশে মাকে রাখা হবে। তাও যুবকরা মাকে বেছে নিবে, মাকে ভালোবাসবে। কথা বলেন না কেন? কথা ঠিক না ব্যাঠি? মায়ের কান্দন যাবতীয়, 2-4 বার বোনের কান্দন রে, ওরে শাশুড়ি আর বইয়ের কান্দন কয়েকদিন পর থাকে
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি ন্যাংরা খোরা হয় গো যদি ছেলে, শত দুঃখ চাপিয়া রাখিয়া মায়ে তারে পালে। আবার অসুখ হইলে দেখি চাইয়া মাই রয়েছে মোর সালাই গইয়া রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানি রে লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।